হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এখন নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। জানি অনেক দিন আমি ব্লগ দিইনি, আই এম সরি। ওটা একটা পরে ছোট করে ভিডিও করে বলবো। আর আমি এখন এসেছি জামাই ষষ্ঠী খেতে। আর মা যথারীতি তৈরি করছে, সব কিছু জোগাড়জান্তি করছে। জামাই ষষ্ঠী মানেই একটা সুন্দর বাঙালিদের একটা বড় উৎসব, যেটা জামাইরা প্রচণ্ড খুশি হয়। আর দেখতেই পাচ্ছ এখানে প্রদীপ মানে মোটামুটি সমস্ত কিছু জোগাড় করছে। আর সেটা দেখেও বেশ ভালো লাগছে। এখানে গোটা ফল দেওয়ার নিয়ম আছে, আমাদের হাতে গোটা ফল ধরে দিতে হয়। আর সত্যি কথা বলতে সব ফল কাটলেও বেকার হয়ে যায়, সেই জন্য আমি মাকে বলেই দিয়েছিলাম যে সব ফল কাটার দরকার নেই, অল্প করে ফল কেটো আর গোটা ফল রেখে দিও। সেই জন্য মাকে কাঁঠালটাও কাটতে বারণ করেছিলাম, সেই জন্য অত বড় কাঁঠালটাও দিয়েছিল। যাই হোক, এবারে আশীর্বাদের পালা। শাশুড়ি ষষ্ঠী করে সারাদিন না খেয়ে থেকে জামাইকে মন ভরে আশীর্বাদ করছে। ওর আশীর্বাদের পরে আমাদের দুজনকার আশীর্বাদ পড়বে। আর প্রত্যেকটা মাই চায় তার জামাই, মেয়ে এবং তার বাড়ির পরিবার যাতে ভালো থাকে। হ্যাঁ, মা সেই আশীর্বাদটাই করছে যাতে আমার মেয়েটাকে একটু ভালো রাখে। যাই হোক, আমার মেয়েটাকে যেমন ভালো রাখবে, আমার মেয়েটাও তেমন জামাইটাকে ভালো রাখবে, এটা কিন্তু আমার মা বলতে ভুলছে না। যার জন্য আমি ওখানে বসে বসে সমানে কনস্ট্যান্ট হেসেই যাচ্ছিলাম, কারণ আমার ভাই হাসিয়েই যাচ্ছিল যে তোমার জামাই কি ভালো রাখবে মা, তোমার মেয়ের জ্বালায় তোমার জামাই পারে না। এই সব কথাগুলোকে সাইডে রেখে আর আমার মেয়ে কি রাগা রেখে যাচ্ছে দেখো, যেহেতু আমাদের তাকে আশীর্বাদ করছে আর ওকে করছে না, তারপরে আবার ওকে করলো। সব তো এক এক করে আসবে না কি, আর ও বাচ্চা মানুষ কি করেই বা সেটা বোঝে। শাঁখ বাজানো কমপ্লিট হলো, এইবারে পড়লো গোটা ফলের পালা। বাপরে বাপ, এটা যা ভারী, সত্যি বাবা প্রচণ্ড ভারী। আমার যেমনটা হাসি পাচ্ছিল তেমনটা ভয়ও লাগছিল। তারপরে বললাম তোমাকে এইটা নিতে হবে, কারণ আজকে জামাই ষষ্ঠী, এটা শুধুমাত্র তোমার জন্য। ওরাও সব হাসাহাসি করছিল আর আমি লাস্টে রাখতে গিয়ে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, আমি সত্যিই চাগাতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ কাঁঠাল, তরমুজ এগুলো সত্যিই চাগানো যাচ্ছিল না। মা আর জামা কাপড় কিনে নিয়ে একেবারে টাকা দিয়ে দিয়েছে ওকে আর আমাকে। আর তারপরে আমিও একটা শাড়ি কিনে এনেছিলাম, যেটা মায়ের জন্য। মাকে যতই দিই না কেন মন ভরে না, কারণ মা আমাদের জন্য যা করে এসছে বা যা করছে বা ভবিষ্যতেও যা করবে, আমাদের কাছে মা থাকাটাই অনেক। মা গিফট দিক বা নাই দিক, আর দেখতেই পাচ্ছ তোমরা যে আমার বর কিভাবে মাথা ঠেলাঠেলি করছো। এবারে তোমরা দেখো কি কি খেতে দিয়েছিল। তারপরে জামাইকে খাওয়ানোর পালা। আমার মা যথারীতি জামাইয়ের গালে তুলে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আমাকেও খাইয়ে দিয়েছে, আর তারপর মাম্পুকেও খাইয়ে দিয়েছিল। আর তারপরে খুব মজা হচ্ছিল এবং ভাইকেও বলা হচ্ছিল যে তুই শুধু ভিডিওই করে যাচ্ছিস, খা। আর তারপরে সমস্ত কিছু এইবারে ওরা দুজনে মিলে ভাগাভাগি করে খাচ্ছে। অনেক খাবার রয়েছে, এখান থেকে আমিও খাচ্ছিলাম। আমার ভাইকেও ডাকছিলাম চলে আয়, সবাই মিলে খাবি হয়, কারণ এইভাবে শেষ করা যাবে না। আর সত্যি কথা বলতে ও খুব একটা খেতে পছন্দ করে না, মোটামুটি খেতে পছন্দ করে, সেই জন্য সবাই মিলে ভাগযোগ করে খাই। আর যার জন্য মাও গোটা ফল রেখে দেয়। আর এখানে ভাতের মধ্যে মানে দুপুরবেলার পর্বটা ছিল, দুপুরবেলায় এগুলোতেই ছিল। বাট ওর নিজের ছবি তোলেনি, কারণ ও বারবার বলছিল প্লিজ আমার ভিডিও তুলো না তোমরা, কারণ ও যেহেতু জামা কাপড় ছেড়ে ফেলেছিল, সেই জন্য ওর খুব লজ্জা লাগছিল, সেই জন্য ও আর ভিডিও তোলেনি। সেই জন্য আমরা জাস্ট খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে চিংড়ি মাছের মালাইকারি, এরকম ভাত, মাছ, মাটন হয়েছিল। আর মা যেহেতু সেদিনকে উপোস করেছিল, মা একটাও খাবার খায়
খায়নি, মা সেদিনকে জাস্ট দই চিঁড়ে খেয়েছিল আর ফল টল খেয়েছিল। আর যেহেতু এখানে ষষ্ঠী বলা হয়, জামাই ষষ্ঠী, জামাইদের মঙ্গল কামনার জন্য শাশুড়ি মায়েরা এই ষষ্ঠীটা করে থাকে, সেই জন্যই। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে প্লিজ জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর এখানে যেহেতু কোনো ভিডিও করা হয়নি, শেষে জাস্ট ওর একটা ছবি তুলেছিলাম আমি, অনেকটা জেদাজেদি করে বা অনেকটা রাগারাগি করে তুলেছিলাম যে তোমার একটা ছবি তুলতেই হবে তাই। আর ওকে টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।